হ্যালো শিক্ষার্থীরা, ম্যাথ স্কোর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। আলোচনা করতেছি বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1-এর 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে a+2b এটা একটা ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে ইনটু হিসেবে, আরেকটা হচ্ছে কি 3a+2c। এটাকে কি করতে হবে? দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গ, সেটাকে আবার কি করতে হবে? বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। অর্থাৎ বিষয়টা যদি চিন্তা করো তাহলে এরকম, যে ধরো এই যে একটা বর্গ আর এই যে একটা বর্গ, তাহলে দুইটা বর্গ হইল, মানে এখানে ব্র্যাকেট করে তার উপরে স্কোয়ার, এখানেও ধরো ব্র্যাকেট করে তার উপরে স্কোয়ার। বিয়োগফল রূপ বলতে এই যে মাঝখানে মাইনাস চিহ্ন, এইভাবে তোমাকে প্রকাশ করতে হবে এইটাকে। এই যে a+2b ইন্টু 3a+2c, এই পুরোটাকে কি করতে হবে? এরকম দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো যদি তোমরা সূত্র মুখস্থ করে থাকো বা অনুসিদ্ধান্ত মুখস্থ করে থাকো, তাহলে এটা আমরা কোথায় পাইছি যদি আমি বলতে চাই, তাহলে তোমরা পাইছো এরকম, যে a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার, এইটা থেকে পাইছো। এখানে দেখো এই যে পুরোটার উপরে স্কোয়ার, আবার এখানে দেখো এই পুরোটার উপরে স্কোয়ার, মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে হয়ে গেল না দুইটি বর্গের বিয়োগফল রূপ। তাহলে এটা আমরা কার থেকে পাইছি? এটা আমরা পাইছি এ বি থেকে। এ বলতে প্রথমেরটা, ইন্টু বি বলতে পরেরটা, মাঝখানে কিন্তু ইন্টু গুণ হিসেবে আছে। এ বলতে প্রথমেরটা, বি বলতে পরেরটা, মাঝখানে কি ইন্টু। তাহলে এখানে এই যে এ বলতে কোনটা? এই যে প্রথমেরটা। বি বলতে কোনটা? এই যে পরেরটা। এখানে এ বলতে অনুরূপভাবে তাই প্রথমেরটা, বি বলতে পরেরটা। এই অনুসিদ্ধান্ত অনুযায়ী, এটা কিন্তু অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা অঙ্কটা করার চেষ্টা করব। কারণ কি? কারণ এখানে দেখো তো এ আর বি ইন্টু হিসেবে আছে। এখানে যদি আমরা বলি এই যে এটা পুরোটাই এ, এটাকে যদি আমরা ধরি যে পুরোটাই বি, তাহলে দেখো তো মাঝখানে ইন্টু হয়ে গেল না? তাহলে এই পুরোটাকে ধরবো আমরা এ, এই পুরোটাকে ধরবো আমরা বি। তাহলে আমরা যদি এখন এটাতে আসি, তাহলে আমরা এখানে কি লিখছি? সমাধান লেখার পর আমি প্রশ্নটা তুলে রাখছি, এটাই এখানে লিখছি। তাহলে দেখো এই যে পুরোটাকে ধরবো আমরা, এটা হচ্ছে এ, এই পুরোটাই হচ্ছে তোমার বি। তাহলে এই যে এ আর বি মাঝখানে কি ইন্টু। তাহলে আমরা কি জানি সূত্র অনুযায়ী বা অনুসিদ্ধান্ত অনুযায়ী, তোমরা অনুসিদ্ধান্তটা পাশে রাখতে পারো এরকম করে লিখে, যে a+b/2 হোল স্কোয়ার, a+b/2 হোল স্কোয়ার। তাহলে আমরা কি করব? সমান দেব, এখানে টানটা দিয়ে নেব a+b, উপরে হচ্ছে কি a+b/2। এ বলতে কে আমরা কাকে বললাম বলো তো দেখি? এ বলতে এই যে পুরোটাই, পুরোটাই হচ্ছে আমার এ। তাহলে পুরোটাই যেহেতু এ, তাহলে আমরা এই জন্য লিখবো যে a+2b। এটা আমি কাকে লিখলাম বলো তো দেখি? এটা পুরোটাই হচ্ছে এ, তারপরে এই যে প্লাস, সূত্রের প্লাস বা অনুসিদ্ধান্তের প্লাস, এটা হচ্ছে পুরোটাই এ, এই যে প্লাস বি বলতে কে? বি বলতে এই যে পরের অংশটা 3a+2c। তাহলে যেহেতু প্লাসের পর লিখতেছি, চিন্তা করো কার পরে লিখতেছি, এটা হচ্ছে পুরোটাই এ প্লাস, আমি এখন বি বলতে এইটা লিখবো, এটা কার পরে লিখতেছি? প্লাসের পরে। যেহেতু প্লাসের পরে লিখতেছি, তাহলে আমরা জানি প্লাসের পর কোনো কিছু লিখলে তার চিহ্ন পরিবর্তন হয় না। তাহলে এখানে 3a+2c আছে, তাহলে আমি এখানে লিখতেছি 3a+2c। টানটা এই পর্যন্ত বাড়াই দেব, নিচে লিখবো 2। তাহলে এইটা হচ্ছে কিন্তু তোমার বি, এটা হচ্ছে এ, পুরোটাই হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি। তাহলে আমরা জানি কি সূত্র অনুযায়ী, যে a+b/2 হোল স্কোয়ার মানে কি, এই যে ব্র্যাকেটটা এত বড় করে দিতে হবে, দিয়ে স্কোয়ার দিতে হবে। এখন এটা হচ্ছে কি তোমার a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। কারণ সূত্র এই যে জানি আমরা, যে a+b/2 হোল স্কোয়ার মাইনাস কি a-b/2 হোল স্কোয়ার। তাহলে টানটা আগে দিয়ে নেই, এই যে টানটা দিয়ে নিলাম। এবার কি হবে? a-b, এ বলতে কে বলো তো দেখি? এ বলতে এই যে এইটা, তাই না? তাহলে এখানে কি লিখতেছি? a+2b। কাকে লিখলাম এটা? এই যে এটা, এটা মানে কি? এটা পুরোটাই হচ্ছে এ।
তারপর এই যে মাইনাস, মাইনাসের পর কি, তো এটা হচ্ছে আমার এ মাইনাস বি, বি বলতে কে, এই যে এইটা। তাহলে আমি কার পরে লিখতেছি, এই পুরোটা কার পরে লিখবো, মাইনাসের পরে। কোন চিহ্নের পরে লিখবো, মাইনাস চিহ্নের পরে। তো যেহেতু মাইনাস চিহ্নের পরে এই পুরোটাই আমার লিখতে হচ্ছে, এই জন্য এটার চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে এখানে আছে 3a প্লাস 2c, এখানে লেখার সময় লিখবো আমরা 3a মাইনাস 2c। কেন লিখলাম আমি আবার বলতেছি, কারণ আমরা এই সূত্রের যে মাইনাস আছে, এই মাইনাসের পর এখন আমার এই বি এর মানটা বসাতে হবে। তো বি বলতে কে, 3a প্লাস 2c। কার পরে বসাচ্ছি আমি, মাইনাসের পরে। যেহেতু মাইনাসের পরে বসাচ্ছি, এই জন্য 3a প্লাস 2c হয়ে যাবে 3a মাইনাস 2c। নিচে অনুসিদ্ধান্ত অনুযায়ী 2 দিয়ে দিলাম, পুরোটাকে ব্র্যাকেট করে তার উপরে স্কোয়ার। ব্যাস। এখন দেখো তো মিল কি কি আছে এখানে। সমানের নিচে সমান দিলাম, টানটা আগে দিয়ে নেব, নিচে 2 আছে সেটাও দিলাম। এখানে দেখো একটা এ, তার সামনে কিন্তু প্লাস চিহ্ন না থাকলে আমরা প্লাস ধরি। আর এখানে দেখো প্লাস 3a, তাহলে এটাও যে চিহ্ন আছে এটাও সেই চিহ্নই আছে। তো প্লাস প্লাস 3টা এ আর একটা এ যোগ করলে হচ্ছে 4টা এ, তাহলে তুমি লিখবা 4a। তারপরে দেখো এখানে আছে 2b, বি দেখো আরও কোথাও আছে কিনা, নাই। তাহলে প্লাস 2b আছে, তুমি লিখবা এখানে প্লাস 2b। তারপরে দেখো প্লাস 2c, এই যে লিখলা প্লাস 2c। ব্যাস, ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার। ব্র্যাকেটটা বড় করেই দিতে হবে, এই পর্যন্ত দিলে বোঝাবে শুধু উপরেরটাকে স্কোয়ার করা হয়েছে, নিচেরটাকে না। কিন্তু অনুসিদ্ধান্ত অনুযায়ী নিচেরটার উপরেও স্কোয়ার, এই জন্য ব্র্যাকেটটা বড় করে দিতে হবে। মাইনাস মাইনাস, এখন এদিকে আসি, ব্র্যাকেট দিলাম, টান দিলাম, নিচের 2 আছে 2 লিখলাম। এখন দেখো এই যে এ, তার সামনে কি প্লাস, এই এ তার সামনে কি মাইনাস, এটা কাজ করতে হবে। কিন্তু একটা হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে প্লাস, তাহলে আলাদা আলাদা চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব। তাহলে 3টা এর থেকে একটা এ বাদ দিলে আর থাকে 2টা এ। কিন্তু বড় সংখ্যা 3-এর সামনে মাইনাস, এই জন্য মাইনাস 2a। তা প্রথমেই মাইনাস 2a বিষয়টা কেমন দেখা যায়, তো মাইনাস 2a আমি এইদিকে রাখলাম। আর এই যে প্লাস 2b, আরও কোথাও 2b নাই, তাহলে প্লাস 2b বলতে শুধু 2bটা আমি সামনে লিখব, সামনে প্লাস ধরে নিতে হয়। মাইনাস 2c আমি এটা শেষে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে আমি স্কোয়ারটা দিলাম। আশা করি বুঝতে পারছো। এখানে এটাকে আমি আগে যদিও হিসাব করলাম, কিন্তু লিখলাম মাঝখানে। কেন লিখলাম মাঝখানে, কারণ সামনে মাইনাস চিহ্ন আসতেছে, তো এই জন্য মাইনাসটা সামনে রাখলে খারাপ দেখা যায়, একটু কেমন কেমন লাগে, এই জন্য মাইনাস 2 এটাকে মাঝখানে দিলাম, এই প্লাস 2 এটাকে সামনে দিলাম, আর মাইনাস 2c এটাকে শেষেই দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করো, সমান দিলাম। এখানে দেখো 3টা পদ আছে উপরে, নিচে কিন্তু একটা জোড় সংখ্যা। উপরে যে 3টা পদ, 3টাই জোড় সংখ্যা, 4 2 2। তাহলে আমরা এখান থেকে একটা করে 2 যদি কমন নেই, টানটা আগে দিয়ে নিলাম। আমি যদি প্রত্যেকটা থেকে একটা 2 কমন নেই, এখানে আর কি থাকতেছে 2a। কেন, এই 2 দুগুণ 4a, এই যে 4a মিলে গেল, তাই না। 2 কমন নিলাম, বাইরে 2 নিয়ে আসলাম, তাহলে প্লাস এখান থেকে এই যে 2টা সামনে চলে আসছে, তাহলে এখানে থাকতেছে শুধু b, প্লাস এই 2টাও সামনে চলে গেছে, থাকতেছে শুধু এখানে c। এটাকেই বলা হয় কমন, নিচে 2 আছে 2 থাকলো। বোঝা গেল। এই যে 2 আমরা কমন নিলাম, তার মানে কি প্রত্যেকটা থেকেই একটাই 2 কমন নিছি আমি। তাহলে প্রথমটাতে আরও একটা 2 থাকে, কারণ 2 দুগুণ 4a, এই যে 4a মিলে গেছে। আবার 2 এর সাথে b গুণ করলে 2b, এই যে 2b, 2 এর সাথে c গুণ করলে 2c, এই যে 2c। শেষে 2 আছে, নিচে 2 দিলাম। এখন ব্র্যাকেট, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করলে কেমন দেখা যায়, কেন কেমন দেখা যায়, কারণ অলরেডি আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলেছি। এই জন্য আমরা এখানে কি করব, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, তার উপরে স্কোয়ারটা আছে স্কোয়ার দিয়ে নেব, মাইনাস আছে মাইনাস দেব। তারপরে আবার দেখো টান আছে, টানটা দিয়ে নিলাম, নিচের 2 আছে নিচের 2 দিলাম। এখানেও দেখো 3টা পদ, 1টা 2টা 3টা, 3টা পদেই 2 আছে জোড় সংখ্যা। তাহলে আমি একটা 2 যদি আমি এখানেও কমন নেই, তাহলে এখানে থাকতেছে আর b, মাইনাস এখানে থাকতেছে a, মাইনাস এখানে থাকতেছে c। এখন পুরোটাকে ব্র্যাকেট করে স্কোয়ার। এখন তো ব্র্যাকেট অলরেডি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলেছি, তাহলে অবশ্যই এখানে আমার কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার করতে হবে। এখন এই যে 2, এই যে 2 কেটে যায়, কারণ কি এই পুরোটার সাথে এই 2 কিন্তু গুণ হিসাবে আছে। এই ব্র্যাকেট যখন থাকবে তখন বুঝতে হবে পুরোটাই একটা, তার সাথে 2 গুণ হিসাবে আছে। এখানে তো শুধু 2, এই জন্য 2 কাটা। এখানে ব্র্যাকেট মানে পুরোটাই একটা, তার সাথে 2 গুণ হিসাবে আছে, এই জন্য উপরের 2 নিচের 2 কাটা।
তাহলে উপরে কি থাকলো এখন, এই যে এইটা, তার উপরে স্কোয়ার। এটা বলতে কে এখানে, 2a প্লাস বি প্লাস সি ব্র্যাকেট করে তার উপরে স্কোয়ার মাইনাস এখানে কে থাকলো, বি মাইনাস এ মাইনাস সি, তাহলে বি মাইনাস এ মাইনাস সি ব্র্যাকেট করে তার উপরে স্কোয়ার। এখন দেখো তো, এই যে একটা পুরোটাই একটা যেহেতু ব্র্যাকেট করছি তার উপরে স্কোয়ার, আবার এখানে দেখো পুরোটাই একটা ব্র্যাকেট করছি যেহেতু তার উপরে স্কোয়ার, অর্থাৎ দেখো স্কোয়ার মানেই তো বর্গ, তাহলে এই পুরোটাকে স্কোয়ার করা মানে এটা একটা বর্গ, আবার এখানেও পুরোটার উপরে স্কোয়ার করছি তাহলে এটাও একটা বর্গ, তাহলে দুইটা বর্গ মাঝখানে কি মাইনাস, তাহলে এটাই অ্যান্সার। কেন অ্যান্সার, যে দুইটি বর্গ মাঝখানে মাইনাস, অর্থাৎ কি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারলাম আমরা, তাহলে এটাই আমরা অ্যান্সার হিসাবে দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।